ত্রিকোণমিতির কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যে অঙ্কগুলো তোমাদের নেক্সট পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে। এই অঙ্কগুলো আমরা খুব সহজেই শর্টকাট নিয়মে কিভাবে করতে পারি সেই টেকনিকগুলি তোমাদেরকে আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের এখানে প্রথম 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটি আমরা লিখব দেওয়া 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 আছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 1/√3। দেখো বন্ধুরা, আমাদের 10 কত ডিগ্রি সমান সমান 1/√3 এটা আমরা জানি। তোমরা যদি না জানো তাহলে অবশ্যই তোমাদের 9.2 গণিত বইয়ের অধ্যায়ের যে সূত্রটি ছকটা দেওয়া আছে সেখান থেকে তোমরা মুখস্থ করে ফেলো। আমি এখন তোমাদেরকে বলছি 10 30 ডিগ্রি সমান সমান 1/√3, বা আমরা লিখতে পারি 10 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 10 30 ডিগ্রি। 10 কাটা উভয় পক্ষে, তাহলে আমাদের এখানে থাকলো 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করব। এখানে 60 ডিগ্রি, এই মাইনাস থিটাটা ওই পাশে নিয়ে আসবো, আর এই 30টা এই পাশে নেব। 30টা সমান সমান এই পাশে নিয়ে আসলে হবে মাইনাস 30, আর এখানে হবে প্লাস থিটা, অর্থাৎ আমাদের থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 ডিগ্রি। 60 থেকে 30 বিয়োগ করলে হবে 30 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। দেখো, খুব সহজে আমরা কিভাবে সমাধান করে ফেললাম। এখন হচ্ছে নেক্সট অঙ্কটি করাবো। দেখো, এখানে কি বলা হয়েছে, আলফা ইকুয়াল টু 30 হলে 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা এর মান নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজেই এই অঙ্কটিও সমাধান করব। দেখো, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ আমরা কি করব, এই অঙ্কটি এখন লিখে ফেলবো। সেটা কি 4 cos কিউব আলফা মাইনাস 3 sin 2 আলফা। এখন এই আলফার মানটি বসাবো, সমান সমান 4 cos 3, তাহলে এখানে হচ্ছে আলফার মান হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 3 sin 2 গুণন 30 ডিগ্রি। এটি লিখে ফেললাম, আমরা আলফার মানটি লিখে ফেললাম। দেখো, এখন হচ্ছে আমরা কি করব, এই cos 30 ডিগ্রি এবং এখানে গুণ করলে 32 সাথে গুণ করলে 60 sin 60 ডিগ্রির মান কত সেগুলো বসাবো। দেখো বন্ধুরা, এখন হচ্ছে cos 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3/2, ঠিক আছে, √3/2। এটার উপর আমি কি করব, কিউব দিব, মাইনাস 3 sin এখানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো বন্ধুরা, এখানে √3 উপর কিউব মানে কি, √3 মানে হচ্ছে √3 কয়টা আছে, 3টি আছে। কয়টি? 3টি আছে। তাহলে দুইটির জন্য আমরা স্কোয়ার নিতে পারি, আর একটি হচ্ছে 3, তাই না? স্কোয়ার রুট কেটে গেলে এখানে আমরা পাবো 3√3। তাহলে আমরা এখানে 4, এখানে তাহলে 3√3 পাচ্ছি, এবং এই 2 এর উপরে যেহেতু কিউব আছে তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 হবে, মাইনাস আমরা এখন 3 এই sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, মানে হচ্ছে এখানে cos 30 ডিগ্রির মানও যা, sin 60 ডিগ্রির মানও তো একই। তাহলে আমরা একটু কাটাকাটি করি, এখানে 8 এবং 2 ভাগ করে দিলে এখানে 2 হচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 3√3, আর এখানে হচ্ছে 2 পাচ্ছি। আর এখানে দেখো, এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে 3√3, আর এখানে হবে 2, তাহলে এটা কেটে হয়ে যাবে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বন্ধুরা, খুব সহজে আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে নেক্সট অঙ্কটি আমি করে দেখাবো। তাহলে এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে
সাইন এ ইকুয়াল টু 4/5। এই 4/5 মানে হচ্ছে আমাদের এটি একটি ত্রিভুজের মান দেওয়া আছে, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের মান দেওয়া আছে। তাহলে দেখো আমি একটু সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেললাম। যেহেতু এ একটা কোণ বলেছে, তাহলে আমি এটা ধরে নিলাম এ কোণটা, তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। আমরা সাইন থিটা সমান সমান কি জানি, লম্ব ভাগ অতিভুজ নিশ্চয়। তাহলে লম্ব কোণটা আমাদের কোণের বিপরীত যে বাহুটা ওটা হবে লম্ব, আর সবচেয়ে বড় যে বাহুটি সেটি হবে অতিভুজ। তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 5। হ্যাঁ, এখন যেহেতু আমাদের এই মানটি অজানা, হ্যাঁ, আমরা এই মানটি বার করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, উপপাদ্য হতে কি পাই, আমরা জানি যে সবচাইতে বড় যে বাহুটি তার উপরে স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল টু ছোট বাহুর উপরে স্কোয়ার, তাহলে বিসির উপরে স্কোয়ার প্লাস এটার উপর এ বির উপর স্কোয়ার। এখানে আমি দেখতে পাচ্ছি এসির মান হচ্ছে 5, তাহলে আমরা 5-এর উপর স্কোয়ার দিব। এখানে আমি দেখতে পাচ্ছি বিসির মান দেওয়া আছে 4, এটার উপর স্কোয়ার দিব প্লাস এ বি উপর স্কোয়ার। হ্যাঁ, তাহলে 5-এর বি স্কোয়ার মানে হচ্ছে 25 ইকুয়াল টু 4 উপর স্কোয়ার দিলে 16 হয় প্লাস এ বির উপর স্কোয়ার, বা আমরা এ বির উপর স্কোয়ার দিয়ে আমরা লিখতে পারি 25, 16 যদি সমান সমান এই পাশে আসে তাহলে হবে 16। তাহলে আমরা এখানে পাচ্ছি 25 থেকে 16 বাই 9 হয়, বা এ বি ইকুয়াল টু তাহলে রুট ওভার স্কোয়ারটা সমান সমান এই পাশে যায় কি রুট হবে, তাহলে রুট ওভার 9 মানে হচ্ছে 3, অর্থাৎ আমরা এ বি ইকুয়াল টু কত পেলাম, এখানে পেলাম হচ্ছে 3। তাহলে আমরা এটা কত পেয়েছি, এ বি মান হচ্ছে 3। এখন অর্থাৎ আমাদের কি চেয়েছে, এখানে হচ্ছে 10 এর মান চেয়েছে। সুতরাং আমরা জানি 10 এর মান হচ্ছে লম্ব ভাগ ভূমি। এটা হচ্ছে যদি লম্ব হয় তাহলে ভূমি হবে এটা। তাহলে 10a ইকুয়াল টু 4/3, এটাই হচ্ছে